وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الله يصطفي من الملائكة رسلا ومن الناس إن الله سميع بصير. يعلم ما بين أيديهم وما خلفهم وإلى الله ترجع الأمور. يا أيها الذين آمنوا اركعوا واسجدوا واعبدوا ربكم وافعلوا الخير لعلكم تفلحون. وجاهدوا في الله حق جهاده واجتباكم وما جعل عليكم في الدين من حرج ملة أبيكم إبراهيم وسماكم المسلمين من قبل وفي هذا ليكون الرسول شهيدا عليكم وتكونوا شهداء على الناس فأقيموا الصلاة وآتوا الزكاة واعتصموا بالله هو مولاكم فنعم المولى ونعم النصير. صدق الله مولانا العظيم. সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আমরা সর্বপ্রথম মহান আল্লাহ পাকের শুকর আদায় করি, যিনি আমাদিগকে এই তাফসীরুল কোরআনের এই মহান মজলিসে বসা এবং কোরআনে পাকের সান্নিধ্য গ্রহণ করা, সংস্পর্শে আসা সুযোগ আল্লাহ আমাদেরকে দান করেছেন। এই জন্য তার দরবারে লাখ কোটি শুকর, আলহামদুলিল্লাহ। আমরা গত সপ্তাহ যে আলোচনা করছিলাম তার পর থেকেই যে আয়াতগুলি সূরা হজের শেষের আয়াতগুলি তেলাওয়াত করা হয়েছে, ৭৫ নম্বর আয়াত থেকে ৭৮ নম্বর আয়াত পর্যন্ত। এটাই শেষ আজকে সূরাতুল হজ। এই সূরার মধ্যে হজের হুকুম আহকাম আসছে, জন্য সূরা হজ বলা হয়েছে। নাম আসলে ওই সূরার মধ্যে যে কোনো একটা ঘটনা হোক অথবা যে কোনো একটা বিধান হোক, সেটাকে কেন্দ্র করে ওই গোটা সূরাটার নাম রাখে। কিন্তু ওই সূরার মধ্যে যে শুধু যে তার নামকরণে যেটা আছে ওইটাই বয়ান করা হয় তা না, কিন্তু ওর মধ্যে আরো বিভিন্ন হুকুম আহকাম থাকে, বিভিন্ন ঘটনা বলেও থাকে আমাদের শিক্ষার জন্য। কিন্তু যে কোনো একটা ঘটনাকে কেন্দ্র করে বা যে কোনো একটা বিষয়কে কেন্দ্র করে ওই সূরার নাম রাখা হয়। সূরাতুল হজ এর মধ্যে হজের হুকুম আহকাম কিছু বর্ণিত হয়েছে, এই জন্য এই সূরার নাম সূরাতুল হজ রাখা হয়েছে। কিন্তু গত সপ্তাহে আলোচনা হয়েছে কাফের মুশরিকরা যে মূর্তির পূজা করে, বা যারাই পৃথিবীতে মূর্তির পূজা করে, খ্রিস্টানরাও করে। হযরত ঈসা আলাইহিস সালাম বা মারিয়াম, তাদের মূর্তি তারা তৈরি করে এবং তার পূজা করে, ইহুদিরাও করে। এরপরে আপনার মুশরিকিনরা তো করেই, মূর্তি কেন্দ্রিক। কিন্তু শুধুমাত্র ইসলামই মানা করছে যে মূর্তি কেন্দ্রিক কোনো ইবাদত নাই, ইবাদত হবে একমাত্র আল্লাহর, যার কোনো সাদৃশ্য নাই, যাকে আমরা দেখি না, যার কুদরতকে দেখি কিন্তু তাকে আমরা দেখি না। দেখতে পাবো আমরা একদিন ইনশাআল্লাহ জান্নাতের মধ্যে। কোথায় দেখবো আল্লাহকে? জান্নাতের মধ্যে ইনশাআল্লাহ। তো তাদের এই যে মূর্তি, তার অসারতা বয়ান করছেন, একটা দৃষ্টান্ত উপমাও বয়ান করছেন আল্লাহ তাআলা এইখানে, যে তারা পৃথিবীর সমগ্র মূর্তি মিলেও একটা মাছি তৈরি করতে পারবে না। বা তাদের ওই মূর্তির জন্য যে খাদ্য দেয়, তারা অনেক সময় তার চোখে মুখেও ওই লাগাই দেয়, তারা যে বেড টেড দেয় এগুলি লাগাই দেয়, সেখানে আবার মাছি বসে। তো তাদের জন্য যে খাদ্য দেয়, এই খাদ্য কি ওই মূর্তিগুলি খাইতে পারে? খাইতে তো পারে না।
আমার আল্লাহ বলছেন ওর উপরে যদি কোনো মাছি পড়ে, আবার সেই মাছিকেও ওরা তাড়াইতেও পারে না। মানে এত অক্ষম তাদের মাহবুদ। তো এই সমস্ত মাহবুদের তোমরা পূজা করো হে মুশরিকিনরা। আর আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এক আল্লাহ, যিনি সমস্ত ক্ষমতার অধিকারী। লাস্টে বলছেন লাকাবিয়ুন আজিজ, ইন্নাল্লাহা লাকাবিয়ুন, যিনি শক্তিশালী। মুহূর্তের মধ্যে তিনি এক বিপর্যয় ঘটাই দিতে পারেন পৃথিবীর মধ্যে। পৃথিবীতে কত ভূমিকম্প হয়ে যাচ্ছে, জলোচ্ছ্বাস, ঝড়, দেখেন না আমাদের মুহূর্তের মধ্যেই পানিতে তলায় গেছে ঘর বাড়ি। তো আল্লাহ পরীক্ষা করেন অনেক সময় ইমানদারদেরকে, আর কাফের মুশরিককে আল্লাহ তাআলা দুনিয়াতে অনেক সময় শাস্তি দেন। আর ইমানদারের হলে এটা তার জন্য পরীক্ষা, দুনিয়াতে ধৈর্য ধরার পরীক্ষা এবং অন্যদের জন্য পরীক্ষা, যে তারা এই মুসিবতের মধ্যে কিভাবে তারা এগিয়ে যায়, মুসিবতগ্রস্ত যারা তাদের সহযোগিতায় কিভাবে এগিয়ে দেয়, এটা অন্যদের জন্য পরীক্ষা। আর তাদের জন্য পরীক্ষা মুসিবতগ্রস্ত তাদের সবর এবং ধৈর্য ধারণের পরীক্ষা, কেউ তার ঈমান নষ্ট করে কেন। তো তারা তাদের যে আবেদ, যারা ইবাদত গুজার, ইবাদতকারী, তারাও এবং তাদের যে মাবুদ অর্থাৎ মূর্তি, উভয় দুর্বল, করার কোনো ক্ষমতা নেই তাদের। তারপরে আল্লাহ বলছেন যে মা কাদারুল্লাহ হাক্কা কাদরি, মহান আল্লাহকে যেভাবে মূল্যায়ন করা উচিত তারা সেভাবে মূল্যায়ন করে না। আল্লাহ কত বড়, আল্লাহকে যেভাবে তাজিম করতে হয়, যেভাবে সম্মান করতে হয়, তারা সেভাবে করে না। এই যে আল্লাহর সাথে যা কিছুই সম্পৃক্ত সেটাকে সম্মান করতে বলা হয়েছে। আল্লাহর ঘর বাইতুল্লাহ, এটাকে সম্মান করতে। বাইতুল্লাহ মানে কি? আল্লাহর ঘর। তো পৃথিবীতে যত ঘর আছে সবই তো বাইতুল্লাহর শাখা প্রশাখা, বাইতুল্লাহর অংশ। তো বাইতুল্লাহকেও যেভাবে সম্মান করতে হবে, আল্লাহর ঘর মসজিদকেও এভাবে সম্মান করতে হবে না? তাহলে আমরা কি তা করি বলেন? আমরা মসজিদের মধ্যে, আল্লাহ ক্ষমা করুক আমাদের, বড় দুঃখের কথা, মসজিদের মধ্যেই চিৎকার, হাঙ্গামা, মারামারি এগুলা শুরু করে। আরে ভাই, এখানে ধৈর্য ধরো, তুমি একটু সবর করো। কেউ উল্টা পাল্টা করলে মসজিদের মধ্যে সবাই বক্তৃতা করতে হবে, আর সবাই, সমস্ত মুসল্লি, 1000 মুসল্লি, আর সবাই যদি বক্তৃতা করা শুরু করে তাহলে কারটা কে শুনবে বলেন? ইমাম সাহেব পড়তে যান, সবাই পড়বে তা তো নাই। আমাদের মাযহাবে আছে ইমাম সাহেব যখন পড়বে তখন আর কেউ পড়বে না, সব পিছনে চুপচাপ শুনতে থাকবে। কি বলেন? এটা না, কেউ পড়বে না, সবাই পড়লে তো সমস্যা। এই জন্য আল্লাহর ঘরে একজনই কথা বলবে। যদি তার কথার উপরে কোনো আপত্তি থাকে তাহলে কথার পরে জিজ্ঞাসা করবে। মসজিদের মধ্যে কোনো বিশৃঙ্খলা করা যাবে না, আল্লাহ অত্যন্ত অসন্তুষ্ট হন। এই জন্য সবর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। এই জন্য যারাই করছে তারা কিন্তু তওবা এবং ইস্তেগফার অবশ্যই করতে হবে। যারা মসজিদের মধ্যে এই ধরনের কার্যকলাপ আমরা করেছি, যদি আমরা সত্যি সত্যি আল্লাহর কাছে তওবা এবং ইস্তেগফার না করি তা আল্লাহর ঘরের সাথে বেয়াদবি করা হয়েছে, আল্লাহ ক্ষমা করবেন। এমনি একটা বাইরে চিল্লানো, মারামারি করা সেটা একটা, আর আল্লাহর ঘরের মধ্যে এসে কেউ চিল্লাইলো, কেউ মারামারি করলো, কিলকিলাইলো, ঘুষাইলো, বা কেউ অতিরঞ্জিত কথাবার্তা বললো, তাহলে এটা কি আমাদের জন্য উচিত হবে বলেন? এটা আমাদের বড় আল্লাহর অসন্তুষ্টির কারণ হয়ে যাবে। এই জন্য আল্লাহ বলছেন মা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি, আল্লাহকে যেভাবে সম্মান করা উচিত তারা সেভাবে আল্লাহকে সম্মান করে না, বরঞ্চ আল্লাহর সাথে অজস্র অসংখ্য দেব দেবীকে তারা কি করে? শরীক করে। যেন আল্লাহও করে, আমাদের দেব দেবীও করে, কিন্তু আমরা বলি যে না, এক আল্লাহই করে। কে করে বলেন? লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। ফরজ নামাজের বাদে কমসে কম আপনি একবার পড়েন, আর সময় থাকলে আপনি 10 বার পড়েন ফরজ নামাজের বাদে।
এই যে ওয়াহদাহু, তিনি এক, তার সাথে কেউ শরীক নেই। এই যে বিশ্বজাহানে যত কিছুই ঘটতেছে আর ঘটাইতেছে, পরিবর্তন হচ্ছে, এ সব কিছু কে করতেছেন বলেন? আল্লাহই করতেছেন। এই ইয়াকিন আমাদের কি করতে হবে? রাখতে হবে। আমি আরেকটা কথা বলি, যে অনেক সময় এই যে মসজিদের মধ্যে ধরেন অনেকে ধরেন ইমাম সাহেব বয়ান করতেছে, কোনো মুসল্লি চিৎকার দিয়ে উঠে বললো যে হুজুর রাজনৈতিক কথাবার্তা বলবেন না। আরে ভাই, রাজনৈতিক কথাবার্তা কি? যদি কোরআন হাদিসের মধ্যে, কোরআন হাদিস তো এটা আমাদের কমপ্লিট কোড অফ লাইফ কিনা, কি বলেন? আমাদের জীবনের যা যা প্রয়োজন সব তো কোরআনের মধ্যে আল্লাহ বলছেন। আমাদের নবীজি তিনি 10 বছর রাষ্ট্র পরিচালনা করছেন। সাহাবা আজমাইন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে 30 বছর রাষ্ট্র পরিচালনা করছেন। তো রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আল্লাহ কোরআনের কি হুকুম আহকাম দিয়েছেন, আল্লাহর নবী তার সুন্নাহর মধ্যে কি কি হুকুম আহকাম দিয়েছেন, এই কথাগুলি যদি আমরা মেম্বার থেকে বলি, তাহলে তাহলে কেন কথা বলবে যে রাজনীতির কথা মসজিদে বলবেন না? ভাই, এটা কিসের রাজনীতির কথা? এটা তো কোরআন এবং হাদিসের কথা হচ্ছে। আমাদের শাসকবৃন্দের এই ধরনের কি হওয়া উচিত? তাদের আখলাক চরিত্র এরকমের হওয়া উচিত, তাদের ন্যায় পরায়ণ হওয়া উচিত, আমাদের দেশটা এইভাবে চলা উচিত। তো এই কথাগুলি সাহাবাই কেরামের সময় কি ওনারা সংসদ ভবনে রাষ্ট্র পরিচালনা করতেন? আল্লাহর নবীজি এবং খোলাফায়ে রাশেদিন ওনারা রাষ্ট্র পরিচালনা করছেন কোথায়? মসজিদে নববীতে না? কোথায় বলেন? মসজিদে নববীতে রাষ্ট্র পরিচালনা করছেন। কোরআন এবং সুন্নাহ অনুযায়ী ওনারা রাষ্ট্র পরিচালনা করছেন। এখন রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে, রাষ্ট্রীয় কার্যকলাপের ক্ষেত্রে কোরআন এবং সুন্নাহ থেকে যদি কোনো কথা হয়, তাহলে এটা রাজনীতির কথা কি হইলো বলেন? তাহলে এটা কি অন্যায় কথা হইলো এটা? কিন্তু আমাদের দিলের মধ্যে, আমাদের আকীদা ও বিশ্বাস কেমন যেন এরকমের হয়ে গেছে যে মসজিদের মধ্যে রাজনৈতিক কথা বলা যাবে না। আরে ভাই, মসজিদের মধ্যে কোরআন এবং হাদিসের কথা যদি রাষ্ট্রীয় পর্যায়ে রাষ্ট্রনীতি সম্বন্ধে যদি কোরআন এবং হাদিসের কথা বলে, তাহলে এটা অন্যায় না এটা ন্যায় বলেন? এটা কি? এটা ন্যায়। তো সেখানে কেন পাবলিক দাঁড়ায় বলবে যে হুজুর আপনি রাজনীতির কথা বলবেন না? আরে হ্যাঁ, আমি যদি কোরআন হাদিসের বরখেলাফ কোনো কথা বলে থাকি, তাহলে সেটা আপনি বলতে পারেন। আবার সেটা বলারও আপনার সিস্টেম আছে, আপনি ডাইরেক্ট প্রতিবাদ করতে পারবেন না। আমার কথা বলা শেষ হবে, পরে আপনারা যদি কারোর বয়ান কথা বলার প্রয়োজন হয়, তাহলে আমার কাছে আসবেন যে হুজুর আপনি এই কথাটা বলছেন, এইটা কি কোরআন হাদিসের বাইরে বলছেন কিনা, বা এই কথাটা আপনার বলা ঠিক হয়েছে কি হয়েছে না, তখন বুঝাই দেবে। তা নাহলে এই এত মানুষের সামনে কথা বললে একটা মসজিদের মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয় না, কি বলেন? এই জন্য আমরা কোনো কথার প্রতিবাদ করতে গেলে সেটাও আমাদের বিবেক বিবেচনা বুদ্ধি আল্লাহ দিয়েছে, হ্যাঁ, সেই হিসাবে কোনো কথার প্রতিবাদ করা কি আমাদের উচিত। হ্যাঁ, আল্লাহ আমাদের ইসলাম শান্তি শৃঙ্খলা এগুলি শেখায়। বিশৃঙ্খলা ইসলাম কি করে না? পছন্দ করে না। তো যাক, এখানে আল্লাহ তাআলা বলছেন যে তারা আল্লাহকে যথাযথভাবে মূল্যায়ন করে না, আল্লাহকে আল্লাহর যথাযথ মর্যাদা তারা দেয় না। মা কাদারুল্লাহ হাক্কা কাদরি, কাদর মানে হলো সম্মান। আল্লাহকে যথাযথ সম্মান দিতে হবে, আল্লাহকে ইজ্জত দিতে হবে। আল্লাহর সাথে যে সমস্ত প্রতিষ্ঠানগুলা, মসজিদ, এটাকেও যথাযথ ইজ্জত ও সম্মান করতে হবে। এজন্য মসজিদে এসে নবীজি বলছেন, একজন এসে মসজিদের মধ্যে সল করা শুরু করছে। মসজিদের মধ্যে আসলে সল করা যায় না। হ্যাঁ, তো নবীজি আলাইহিস সালাম তাকে বলছেন যে দেখো, মসজিদ আল্লাহর ঘর, এইখানে কি করতে হয়? এখানে ইবাদত বন্দেগী করার জায়গা, হ্যাঁ, এখানে কোরআন তেলাওয়াতের জায়গা, আল্লাহ পাকের জিকির করার জায়গা। এখানে চিৎকার করা, চিল্লানো এর কোনো কি জায়গা নয়। নবীজি এক হাদিসে বলছেন যে যখন তোমরা দেখবে যে মসজিদের মধ্যে চিৎকার আর চিল্লানির আওয়াজ, তখন মনে করবে কিয়ামত কাছে গেছে। তার মানে কিয়ামতের আলামতের মধ্যে অন্যতম আলামত। আর এক হাদিসে নবীজি আলাইহিস সালাম বলছেন, যখন কেউ মসজিদের মধ্যে জোরে কথা বলা শুরু করে, তখন এক ফেরেশতা বলে আল্লাহ পাকের পক্ষ থেকে, হে আল্লাহর ওলি, তুই খামোশ হ, চুপ হ। তারপরেও যদি সে চুপ না হয়, তাহলে বলে যে হে আল্লাহর দুশ্মন, তুই কি হ, খামোশ হ, চুপ হ। তারপরেও যদি না হয়, তাহলে বলে যে আল্লাহর গজব তোর উপরে নাজেল হোক, তুই খামোশ হ, চুপ হ।
তাহলে চিন্তা করেন যে আমরা মসজিদের মধ্যে তো মনে যা চাই, নিজের বাড়ির মতো মসজিদকে আমরা মনে করি যে নিজের ইচ্ছা মতো এখানে কথাবার্তা আমরা বলবো। এটা আমাকে চিন্তা করতে হবে যে আমার এই কথার দ্বারা আল্লাহর ঘরের সম্মান নষ্ট হচ্ছে কিনা, আল্লাহর ঘরের মর্যাদা এবং আদবের বরখেলাফ হচ্ছে কিনা, এগুলি চিন্তা করা উচিত। হ্যাঁ, এই জন্য আল্লাহকে যথাযথ সম্মান করা, এর অর্থ হলো এটাই, আল্লাহর দ্বীনকে সম্মান করতে হবে এবং আল্লাহর সাথে যে সমস্ত জিনিসের সম্পৃক্ততা আছে সেগুলাকেও কি করতে হবে, সম্মান করতে। একজন মুসলমানকেও কদর করতে হবে, কারণ মুসলমানের দিলে কি আছে বলেন, আল্লাহ আছে। যার দিলে আল্লাহ আছে, যার দিলে কলেমা আছে, তাকেও খামাখা বেইজ্জত করা কি নাই, জায়েজ নাই। অন্যায়ভাবে তাকে মানে আপনার ইজ্জত সম্মানকে নষ্ট করা, এটা যাবে না কোনো মুসলমানের। হ্যাঁ, তো আল্লাহকে যথাযথ সম্মান, ইন্নাল্লাহা লাকাবিয়ুন আযীম। আজকে যেটা আমি তেলাওয়াত করছি, আল্লাহু ইয়াসতাফি মিনাল মালাইকাতি রুসুলান। কাফের মুশরিকরা বলতো যে আরে মুহাম্মদ গরিব, এতিম, এ তো আমাদের সমাজের নেতৃস্থানীয় মানে এ ধরনের কোনো ব্যক্তিত্ব নাই তার, তো সে রসুল হলো কি করে? তার যার অনেক টাকা পয়সা আছে। আমাদের নবীজির কি অত টাকা পয়সা ছিল বলেন? হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার সাথে বিবাহ হওয়ার পরে হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা তার মাল সম্পদ আল্লাহর নবীর দ্বীনের জন্য অক্ষ করে দিছিলেন। আল্লাহর নবীর তো কিছুই ছিল না। ওয়াজাদাকা আইলান ফাআগনা, সূরা আদ-দুহার মধ্যে আছে না, ওয়াজাদাকা আইলান, আপনাকে দরিদ্র পেয়েছিলাম আমি, সম্পদহীন আমি পেয়েছিলাম, ফাআগনা, আমি আল্লাহ আপনাকে ধনী করে দিয়েছি। হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার মালের মাধ্যমে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মাল, এটা ওনারা ওয়াকফ করে দিয়েছেন আল্লাহর নবীর ইশারা মতো। ওনারা ওনাদের মালকে কি করেছেন, ব্যয় করে দিয়েছেন। নতুবা আল্লাহর নবী তো ওরকম দরিদ্র মানুষই ছিলেন। দরিদ্র নবী হইতে পারে? আমরা হলাম নবী হওয়ার যোগ্য। কে? আবু জেহেল, আবু লাহাব, হ্যাঁ, এই সমস্ত বড় বড় যারা, তারা আমাদের, আমরা সমাজের নেতা, আমরাই না নবী হব? মুহাম্মদ আর নবী যদি হয়, ফেরেশতারা নবী হবে, আল্লাহ ফেরেশতাদের পাঠাবে। আরে ফেরেশতারা যদি নবী হইতো, তাহলে ফেরেশতারা খায়, ফেরেশতারা ঘুমায়, ফেরেশতারা বুঝে ইস্তেঞ্জা করে, পেশাব করে, হ্যাঁ, তাদের এগুলি আছে নাকি? না, ফেরেশতারা 24 ঘন্টা আল্লাহর ইবাদতের মধ্যে। তো মানুষ কইতো তোমরা নবী ফেরেশতা, এগুলি তোমাদের জন্য ঠিক আছে, আমরা এগুলি পালন করতে পারবো না। এখন ফেরেশতাদেরকে যদি আল্লাহ নবী করে পাঠাতেন মানুষের কাছে, তাহলে মানুষ তো এটাই বলতো কি, এই জন্য আল্লাহ তাআলা মানুষের জন্য মানুষকে নবী করে পাঠাইছে। কি বলেন? হ্যাঁ, যে আল্লাহর নবী, হ্যাঁ, তিনি যেভাবে আপনার কি করছেন, ইবাদত বন্দেগী করছেন, তিনিও মানুষ ছিলেন। তো তখন আমরা না, উনি মানুষ, উনি করতে পারেন, কাজে আমরাও মানুষ, আমরা না ওনার অনুসরণ করবো। আল্লাহ কোরআনে তো বারবার বলছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহ এবং আল্লাহ রসুলকে মেনে চলো। মান আতা আর রসুল ফাকাদ আতা আল্লাহ, যে আল্লাহ রসুলকে মেনে চললো সে আল্লাহকে মেনে চললো। তা আল্লাহর রসুল যদি তিনি ফেরেশতা হতেন, তাহলে কি আমাদের পক্ষে এই ফেরেশতাকে মেনে চলা সম্ভব হয়তো বলেন? আল্লাহ তাআলা জানেন কাকে নবী করবেন, এটা কে জানেন? আল্লাহ, আল্লাহ জানেন। তা আল্লাহ ফেরেশতাদের মধ্য থেকেও রাসূল বলতে এখানে বার্তা বাহক আল্লাহ তাআলা নির্দিষ্ট, আল্লাহু ইয়াসতাফি, আল্লাহ তাআলা মনোনীত করেন। ইস্তেফা শব্দের অর্থ হলো মনোনীত করা, তার থেকে মুস্তফা, নির্বাচিত, মনোনীত। আমরা আমাদের নবীজিকে মোস্তফা বলি কিনা, কি বলেন? হযরত মুহাম্মদ মোস্তফা, মানে হযরত মুহাম্মদ যাকে আল্লাহ তাআলা মনোনীত করেছেন, মুস্তফা, হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো ইয়াসতাফি, মুস্তফা একই ধরনের শব্দ, যে আল্লাহ তাআলা মনোনয়ন করেন, নির্বাচিত করেন, মিনাল মালাইকাতি রুসুলা, ফেরেশতাদের মধ্য থেকেও আল্লাহ তাআলা বার্তা বাহক কি করেন, মনোনীত করেন। যেমন হযরত জিবরাইল আলাইহিস সালাম সকল নবীদের কাছে আল্লাহর পক্ষ থেকে যে বার্তা নিয়ে আসছেন, আনতেন, তিনি কে বলেন? হযরত জিবরাইল আমিন বলা হয়। আমিন মানে আমানতদার, যে আল্লাহ যে বার্তাগুলি হযরত জিবরাইলকে দিতেন, ঠিক আমানতদারির সাথে সেই বার্তা ওই নবীদের কাছে কি করতেন? পৌঁছাইতেন। হ্যাঁ, সূরা আন-নাজমের শুরুতেই তো আছে, ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা
ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহর নবী নিজের খায়সাতের বশীভূত হয়ে বলেন না। হযরত জিবরাইল আমিনের মাধ্যমে আল্লাহ যে ওহী পাঠান, সেই ওহীর কথাই আল্লাহর নবী কি করেন, বলেন তোমাদের সামনে। মোহাম্মদ হরগিজ না গুফতা তা না গুফতা জিবরাইল, মোহাম্মদ হরগিজ না গুফতা তা না গুফতা জিবরাইল, জিবরাইল হরগিজ না গুফতা তা না গুফতা রব জলিল। আল্লাহর নবীজি কোরআনের ব্যাপারে বিশেষ করে বলেন নাই, কিছুই বলেন নাই যতক্ষণ না হযরত জিবরাইল আমিন না আনছেন বার্তা। আর জিবরাইল আমিনও আনতে পারেন না, অধিকার নাই, যতক্ষণ না রব্বুল আলামিন তিনি জিবরাইল আমিনকে আমিনের কাছে ওই বার্তা কি না দেবেন। এই জন্য আমাদের নবীজিকে আল্লাহ তাআলা দেখেন কোন শিক্ষিত করে পাঠান না। তাহলে মানুষ কি বলতো, আরে উনি তো অনেক শিক্ষিত, উনি তো অনেক কি বলে সাহিত্যিক, সাহিত্যপূর্ণ ব্যক্তি, উনি নিজেই রচনা করেছেন, লিখতেও পারতেন না। তাহলে বলতো যে মানুষ উনি নিজেই রচনা করে লিখেছেন। দেখেন উম্মি নবী, যিনি পৃথিবীর কারোর কাছে শিক্ষা গ্রহণ করেন নাই, লেখাপড়া যিনি জানতেন না, তো এই রকমের মানুষ যিনি উম্মি নবী, তার জবানে এই রকমের কালাম, এরকমের কথা, যে ওই সময়কার সব থেকে বড় বড় সাহিত্যিক এবং পণ্ডিত যারা ছিল আরবি ভাষা, তারা কোরআনে পাকের মতো একটা আয়াত রচনা করতে তারা অক্ষমতা প্রকাশ করছিল না। তারা ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি, এর মতো একটা সূরা বানাও। তাও বললেন যে এর মতো সূরা যদি না পারো তাহলে এর মতো আয়াত বানাও। তো তারপরেও তো তারা অক্ষমতা কি করছে, প্রকাশ করছে। তো আল্লাহ তাআলা কাকে নবী বানাবেন, কাকে রসুল বানাবেন, এটা তো আল্লাহ তাআলা নির্ধারণ করে। এখন এটা কি কেউ নিজে দাবি করলো গোলাম আহমদের মতো যে আমি নবী হয়ে গেছি? এই যে কাদিয়ানি সম্প্রদায় আছে না, গোলাম আহমদ কাদিয়ানি, ও নিজেই দাবি করছে যে আমি নবী হয়ে গেছি। তা আল্লাহ কেউ দাবি করলে কি সে নবী হতে পারে বলেন? এটা তো আল্লাহর নির্বাচিত। আল্লাহ বলেন যে আমি মনোনয়ন করি যে কাকে নবী বা কাকে নবুয়ত দেব, কাকে রসুল করে কি করবো, প্রেরণ করবো। আর একটা কথা বলি, অনেক সময় মনে করে আমরা যে আমাদের নবী উনি মনে হয় সারা আমাদের মতো মানুষ ছিলেন। বাশার মানে মানুষ, বাশার মানে কি? যেমন সূরা এই কাহফের শেষে আল্লাহ তাআলা কি বলছেন? সূরা কাহফের শেষে বলছেন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, হে নবী আপনি এই কথা বলে দিন যে আমি তোমাদের মতো একজন মানুষ, আমি তোমাদের মতো একজন কি মানুষ। কেন আল্লাহ পাক এই কথাটা বলতে বললেন? যে যেন মানুষ নবীকে আল্লাহর স্থানে না নিয়ে দেয়। যেমন খ্রিস্টানরা হযরত ঈসা আলাইহিস সালামকে কোথায় নিয়ে গেছে বলেন? আল্লাহর স্থানে নিয়ে গেছে। তারা হযরত মারিয়ামকে, হযরত ঈসা আলাইহিস সালামকে তারা আল্লাহ পাকের মর্যাদা দিয়ে গেছে। তা আল্লাহ বলছেন যে নবী আপনি এই কথা ঘোষণা করে দেন আপনার উম্মতের মধ্যে, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো একজন মানুষ। আল্লাহর নবী খানা খাইতেন, পান করতেন, বাজারে যাইতেন, উযু করতেন, গোসল করতেন, বিবাহ শাদী করছেন। মানুষ যা যা করে সব প্রয়োজনাবলী আল্লাহর নবীর মধ্যে ছিল। তবে এতটুকুন পার্থক্য, ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ, এতটুকুন পার্থক্য তোমাদের মধ্যে আর আমার মধ্যে যে আল্লাহ তাআলা আমার উপরে কি করেন, জিবরাইল আমিনের মাধ্যমে ওহী নাযিল করেন, যেটা আল্লাহ তাআলা আমার উপরে শুধু করেন, তোমাদের উপরে আল্লাহ এই ওহী নাযিল করেন না। ইলহাম আছে একটা, ইলহাম সাধারণ মানুষ মুসলমান আল্লাহ দিলে একটা কথা ঠেলে দেন, সেই কথাটা সে কি করে, ব্যক্ত করে, এটা ইলহাম বলে। আর ওহী বলা হয় যে মানে ফেরেশতার মাধ্যমে আল্লাহ তাআলা যে বার্তা নবীর কাছে প্রেরণ করেন সেইটা। তো আল্লাহ তাআলা ফেরেশতাদের মধ্য থেকেও বার্তা বাহক তিনি মনোনয়ন করেন, ওয়ামিনান নাস, এবং মানুষের মধ্য থেকেও আল্লাহ তাআলা অসংখ্য নবী রসুলকে প্রেরণ করেছেন। নবী আর রসুলের মধ্যে কিছুটা পার্থক্য আছে। নবী মানে জেনারেল, সবাই, ডাক্তার তো সবাই, MBBS পড়লেই তো ডাক্তার হয়ে যায়,
কিন্তু এর মধ্যে আবার পিএইচডি করে, এফসিপিএস করে, এমএস করে, এমডি করে, ওইটা তো আবার একটা খাস, তার বিশেষ একটা যোগ্যতা। তো রসুল ওরকম, কিন্তু প্রত্যেকেই নবী, কিন্তু আল্লাহ সকল নবী রসুল না, সকল নবী কি না, রসুল না, কিন্তু প্রত্যেক রসুল কি নবী। তার মানে আল্লাহ তাআলা যাকে নির্দিষ্ট শরিয়াত দিয়েছেন অথবা নির্দিষ্ট কোনো কিতাব দিয়েছেন তিনি কিন্তু রসুল। যেমন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ অনেক সহিফা দিয়েছেন, এমন আরো শরিয়াত ছিল ওটা। তারপরে ধরেন আপনার হযরত মুসা আলাইহিস সালাম, ওনাকে আল্লাহ তাআলা তাওরাত দিয়েছিলেন, হ্যাঁ, কিন্তু হযরত হারুন আলাইহিস সালামে উনি শুধু নবী কিন্তু রসুল না। কিন্তু হযরত মুসা আলাইহিস সালাম নবীও আবার কি রসুল। আর আমাদের নবীজি, হ্যাঁ, আমাদের প্রিয় নবীজি সৈয়দুল আম্বিয়া ইমামুল মুরসালিন তাজদার মদিনা আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি নবীও আবার কি শুধু রসুল না, সমস্ত রসুলদের সরদার। আনা সাইয়্যিদু উলদি আদম, নবীজি বলছেন সমস্ত আদম সন্তান যত আছে তার মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে সর্বশ্রেষ্ঠ করে সৃষ্টি করেছেন, আল্লাহ আমাকে ওয়ালা ফখর। নবীজি বলেন যে আমি এটা গর্ব করে বলি না, এটা বাস্তব যেটা সেটাই বলি। তো সাইয়্যিদুল আম্বিয়া ইমামুল মুরসালিন, তো আল্লাহ মানুষের মধ্যে থেকেও এইভাবে নবী রাসূল মনোনীত করেন। কাজেই কেউ যদি এটা বলে যে না উনি, ওনাকে আল্লাহ নবুয়াত কেন দিল, আমাকে কেন দিল না, এই কথা বলার অধিকার আছে নাকি? এটা আল্লাহর নির্বাচিত জিনিস। দেখেন না আল্লাহ আমাদেরকে যে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে সৃষ্টি করে, আর অন্যান্য উম্মত যদি বলে যে আমাদেরকে ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করে পাঠালেন না কেন, আমরা সর্বশেষে আসছি ঠিক আছে, কিন্তু এই উম্মত যতক্ষণ জান্নাতের মধ্যে না যাবে অন্য কোন নবীর উম্মত জান্নাতের মধ্যে যেতে পারবে না। আমাদের হায়াতও কম, আবার আমরা সর্বশেষে আসছি, কিন্তু আমাদের ইবাদত বন্দেগী এর পরিধিও কি হবে, কম হবে। কিন্তু শ্রেষ্ঠত্ব এখানেই যে আল্লাহ আমাদেরকে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করে পাঠাইছেন, এবং নবীরা যেভাবে মানুষকে আল্লাহর দিকে দাওয়াত দিতেন, আল্লাহর দ্বীনের দিকে আহ্বান করতেন, আমাদেরও ওই জিম্মাদারি আল্লাহ তাআলা দিয়েছেন। এই জন্য কিয়ামতের দিন সর্বপ্রথম এই উম্মত জান্নাতের মধ্যে প্রবেশ করবে। এখন অন্য কারণ বলার কি অধিকার আছে যে না আমরা আমাদেরকে ওই নবীর উম্মত করে পাঠাইলে না, মুসা নবীর উম্মত করে কেন পাঠাইলে, হ্যাঁ, ঈসা নবীর উম্মত করে কেন? এটা আল্লাহ পাকের নির্বাচিত। ইন্নাল্লাহা সামিউন বাসীর, নিশ্চয় আল্লাহ সবকিছু শোনেন আর সবকিছু দেখেন। তো কাজেই কে কি আমরা করি বা কে কি বলি, কাফের মুশরিকরা কার ইবাদত বন্দেগী করে, এগুলি আল্লাহ শুনতেছেন এবং আল্লাহ দেখতেছেন। আমাদের সকল কথা, চাই সে আমরা আস্তে বলি, চাই আমরা জোরে বলি, মসজিদে বলি, মসজিদের বাইরে বলি, বাজারে বলি, ঘরে বলি, একা একা বলি, সব কিছু আল্লাহ শুনতেছেন কিনা। ওয়াহুয়া মাআকুম আইনামা কুনতুম, তোমরা যেখানেই থাকো না কেন আল্লাহ পাক সেখানে বিরাজমান। এই কথাটা যদি আমাদের প্রত্যেকের দিলের মধ্যে বসে যায় যে আল্লাহ আমার সমস্ত কিছু, আমার চলাফেরা, নড়াচড়া, দেখভাল, উঠা বসা, আচার আচরণ সব কিছু দেখতেছে, এই কথাটা যদি আমাদের দিলের ভিতরে বসে যাইতো, তাহলে কি আমরা কোনো গুনাহ করতে পারতাম? মসজিদে চিল্লাইতে পারতাম? আমরা কি কোনো কোনো নাফরমানি মিথ্যা কথা বলতে পারতাম? মিথ্যা সাক্ষ্য দিতে পারতাম? হারাম কোনো জিনিস আমরা ধরতে পারতাম? অন্যায় কথা আমরা বলতে পারতাম? বলেন, এই জিনিসটা যদি থাকতো, ইন্নাল্লাহা সামিউন, আল্লাহ শুনতেছেন, বাসীরুন, এই যে কিন্তু বারবার আল্লাহ রিপিট করছেন কেন, যে এই কথাটা যেন আমাদের দিলের মধ্যে বসে যায়, আল্লাহ শুনতেছেন এবং আল্লাহ দেখতেছেন। আল্লাহ দেখতেছেন, আমাদের অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী। কিয়ামতের দিন আল্লাহ জামানে মোহর লাগাই দিয়ে বলবেন যে এই চোখ বল, এই চোখ দিয়ে কি কি অন্যায় কাজ করছে। হাত বলবে, পা বলবে, তার অঙ্গ প্রত্যঙ্গ সব কিয়ামতের দিন সাক্ষ্য দেবে। সূরা ইয়াসিনে না কোথায় আছে এটা, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আজকে তাদের মুখের উপরে আমি মোহর লাগাই দিব। ফাতুকা ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তাদের হাত কথা বলবে। ওয়াতাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, তাদের পাও কথা বলবে যা এই পা দিয়ে করছে। কাজে আমরা এই শরীরের যে অঙ্গ প্রত্যঙ্গ যে ব্যবহার করতেছি, কিভাবে ব্যবহার করতেছি, এটা কিয়ামতের দিন কিন্তু আমাদের অঙ্গ প্রত্যঙ্গের জবান দিয়ে দেবেন আল্লাহ, এটা সাক্ষ্য দেবে। তা আল্লাহ তিনি সব নোট করতেছেন, দেখতেছেন এবং শুনতেছেন।
ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, আল্লাহ তাআলা জানেন যা মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, সামনে কিয়ামত পর্যন্ত যা সংঘটিত হবে কে জানেন বলেন? আমরা জানতাম যে এই সরকার পতন হয়ে যাবে, এই আরে ওই দিন সকালেও তো আমরা জানতে পারি না, কি বলেন? তা আমরা কি জানি? আমরা তো এত গর্ব করি যে আরে আমি এত বুদ্ধিমান, আমি এত বিদ্বান, আমি এত কিছুই জানি। আসলে তো আমাদের বিদ্যা আর আমাদের জ্ঞান একেবারে সামান্য, আর আল্লাহ পাকের জ্ঞান কি অনেক বেশি। ইয়ালামু, তিনি জানেন মা বাইনা আইদিহিম, তোমাদের ভবিষ্যৎ, তোমাদের সামনে ভবিষ্যৎ কি আছে, কিয়ামত পর্যন্ত যত কিছু সংগঠিত হবে এই পৃথিবীর মধ্যে সব কিছু কে জানেন? কে জানেন বলেন? আল্লাহ। ওমা খালফাহুম, এবং তোমাদের পিছনে, পিছন মানে বিগত, এই যে আমরা জীবনে বালে ঘর থেকে নিয়ে পর্যন্ত যা কিছু, সব কিছু আল্লাহ জানেন। কে? আল্লাহ। কিয়ামতের দিন সব নোট হবে, আল্লাহ বলবেন কিয়ামতের, সূরা বনী ইসরাইলে আছে, হ্যাঁ কি, ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি, প্রত্যেকটা মানুষের গর্দানের সাথে আমি ঝুলিয়ে রেখেছি তার আমলনামা। তায়রাহু, ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন আল্লাহ তাআলা সেটাকে কি দেবেন? খুলে দেবেন। খুলে বলবেন ইকরা কিতাবাকা, হে আমার বান্দা, তোমার আমলনামা তোমার সামনে খুলে দেয়া হলো, তুমি নিজে তোমার আমলনামা পড়ো। জীবনে যা কিছুই করছো সব এই আমলনামার মধ্যে লিপিবদ্ধ আছে। ইকরা কিতাবাকা, তুমি তোমার এই আমলনামা কিতাব তুমি পড়ো। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, তোমার নিজের হিসাব কিতাবের জন্য তুমি জান্নাতি হবা না তুমি জাহান্নামী হবা, এই হিসাব কিতাবের জন্য তুমি নিজেই যথেষ্ট, নিজেই যথেষ্ট। হ্যাঁ, এই জন্য আল্লাহ আমাদের বিগত সেটাও আল্লাহ জানেন। এই জন্য বিগত সমস্ত গুনাহের থেকে আল্লাহ পাকের কাছে কি করতে হবে বলেন? তওবা করে যদি মাপ নিয়ে না যেতে পারি তাহলে আমাদের কিন্তু আর বাঁচার কি নাই, উপায় নাই। সবসময় তওবা ইস্তেগফার বেশি বেশি করে পড়তে হবে। মান লাজিমাল ইস্তেগফার, নবীজি বলছেন যে ইস্তেগফারকে লাজিম করে নাই, সব সময় পড়ে ইস্তেগফার। নামাজের বাদে আমরা 3 বার পড়ি না, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আল্লাহ, এই নামাজের মধ্যে যে ত্রুটি বিচ্যুতি হয়ে গেছে আল্লাহ তোমার কাছে আমি ক্ষমা চাইতেছি। 3 বার আমরা পড়ি। যে কোনো কাজ করে আল্লাহর কাছে কি চাওয়া? ক্ষমা চাওয়া, ইস্তেগফার করা। এই যে আমরা ইস্তিনজাত থেকে যখন বাহির হয়ে আমরা একটা দোয়া পড়ি, প্রথমে পড়ি গুফরানাকা, কি পড়ি বলেন? আল্লাহ, আমি তোমার কাছে মাফ চাইতেছি। এই যে ইস্তিনজার মধ্যে আমি তোমার জিকির করতে পারি নাই, বাথরুমে গিয়ে কি আল্লাহর জিকির করা যায় বলেন? হ্যাঁ, দেলে দেলে কেউ করতে পারে, কিন্তু জবানে তো কেউ জবানে উচ্চারণ করতে পারবে না। বাথরুমে ঢোকার আগের যে দোয়াটা, আল্লাহুম্মা বিসমিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইথ, এইটা তো বাইরে থেকেই পড়তে হবে। তারপরে বাম পা দিয়ে বাথরুমের মধ্যে ঢুকতে হবে, ঢুকে তারপরে কোনো দোয়া টোয়া একেবারে কি করা যাবে না, পড়া যাবে না। তারপরে ইস্তেনজা করে পাক সাফ হয়ে পবিত্র হয়ে তারপরে আপনার ডান পা দিয়ে আমরা বাহির হব। বাহির হয়েই দোয়াটা পড়ব, কি গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি, হে আল্লাহ তোমার কাছে মাফ চাইতেছি, এই আমি 5-7 মিনিট 10 মিনিট 15 মিনিট এই যে আমি তোমার জিকির করতে পারি নাই, তুমি আমাকে মাফ করে দাও। তাহলে আল্লাহর জিকির এবং আল্লাহর স্মরণ আমাদের দিলের মধ্যে রাখা বা আমাদের জবানে রাখা কত জরুরি, চিন্তা করেন। কিছুক্ষণ জিকির করতে পারি নাই, তাই আমি আল্লাহর কাছে ক্ষমা চাইতেছি। আলহামদুলিল্লাহিল্লাযী, সকল প্রশংসা ওই আল্লাহর জন্য, আযহাবা আন্নিল আযা, যিনি আমার থেকে কষ্টের জিনিসকে দূর করে দিতেন। আমার পেশাব যদি বন্ধ হয়ে যাইতো, আমার পায়খানা যদি বন্ধ হয়ে যাইতো, তাহলে কি অবস্থা ওটা হয়তো, চিন্তা করেন, আমার জীবনই শেষ হয়ে যাইত। তা আমার থেকে কষ্টের জিনিস মানে পেশাব পায়খানা আল্লাহ দূর করে দিয়েছে। আযহাবা আন্নিল আযা ওয়া আফানি, এবং আমাকে আফিয়াত দিয়েছেন। আফিয়াত মানে কি? শান্তি এবং নিরাপত্তা আল্লাহ দিয়েছেন। এজন্য আল্লাহ তোমারই প্রশংসা।
কি গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। বাথরুম থেকে বের হয়ে আমরা পড়বো তো সবাই? হ্যাঁ, আমরা পড়বো ইনশাআল্লাহ তাআলা। তো যাক, তো আল্লাহ পাক আমাদের বিগত অবস্থা, আমাদের সামনের অবস্থা সব আল্লাহ তাআলা জানেন। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। এটা মনে হয় আয়াতুল কুরসির মধ্যেও আছে, আছে না? এটা আয়াতুল কুরসির মধ্যেও আছে। ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর, এবং আল্লাহর কাছে তোমাদের সব বিষয় প্রত্যাবর্তিত হবে, সব বিষয় আল্লাহর কাছেই ফিরে যাবে সব কিছু। তারপরে এটা শেষ করি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এখন তো গেল যে গায়রুল্লাহর ইবাদত করা যাবে না, একমাত্র ইবাদত বন্দেগী কার করতে হবে বলেন? আল্লাহর। এর সামনে এই কথাটাই বলতেছে। এতক্ষণ কাফের মুশরিকরা যে মাবুদদের পূজা করে, মূর্তি পূজা করে, গায়রুল্লাহর পূজা করে, এইগুলা তাদের মাবুদের কোনো শক্তি নাই, অসার, কিছুই করতে পারে না, একটা মাছিও তারা সৃষ্টি করতে পারে না। কিন্তু যে মহান আল্লাহ সব কিছু সৃষ্টি করেছেন, পাহাড় পর্বত নদ নদী সাগর মহাসাগর, আমার মাথার থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত যে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, এবং আমার মধ্যে বলা, শোনা, দেখা, চিন্তা করা, প্রেম, এসব কিছু যে মহান আল্লাহ দিয়েছেন, সে আল্লাহর ইবাদত করতে হবে। এই জন্য সে কথাটাই বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ, রুকু করো, ওয়াসজুদু, এবং সিজদা করো। এখানে রুকু আর সিজদা, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলছেন এখানে সিজদা করতে হবে এই আয়াত পড়ে। কিন্তু ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলছেন যে না, এইটা রুকু যেহেতু সাথে বর্ণিত আছে, এই জন্য নামাজ পড়ার কথা বলতেছে এখানে। আর যেখানে সিজদা করার আয়াত আছে, আয়াতুস সিজদা, ওখানে শুধু সিজদার কথা বলা আছে। হ্যাঁ, কিন্তু ইমাম শাফি রহমতুল্লাহ বলছেন যে না, রুকু সিজদা একই জিনিস, এই জন্য উনি এখানে এই আয়াতের মধ্যে তেলাওয়াতে সিজদা করতে হবে। কিন্তু আমরা হানাফি মাযহাবে এইখানে কিন্তু কি নাই, সিজদা নাই। কিন্তু সূরা হজে আগে গেছে একটা সিজদা, দুইটা, মানে দুইটা আয়াত আছে। শাফি যারা, তারা দুই জায়গায় সিজদা করে, আর আমরা যারা হানাফি মাযহাবে, আমরা এই শেষের সিজদাটা করি না। আমরা এইটার তার উদ্দেশ্য হলো নামাজ পড়ো। হে ঈমানদারগণ, তোমরা রুকু করো, তোমরা কি করো? সিজদা করো। তো নামাজের মধ্যে গুরুত্বপূর্ণ হলো রুকু আর কি সিজদা। কি কেরাত যদি নাও পড়তে পারে, তাও অনেক সময় কেরাত বন্ধ হয়ে যায়। যে উবা পড়তে পারে না, তার তো আর কিরাত নাই, কি বলেন, উচ্চারণ সে করতে পারে, তার তো কিরাত তার জন্য মওকুফ হয়ে যায়। কিন্তু রুকু সিজদা করার জন্য মওকুফ হবে যে ওই বুবা, তাকেও তো রুকু করতে হবে, তাকেও তো সিজদা করতে হবে। তুমি সুন্দর করে সিজদা মাটিতে কপাল ঠেকায় করতে পারো না অসুস্থতার কারণে, তাহলে কমসে কম সিজদা তো বাদ দেওয়া যাবে না। তুমি কি করো? ইশারাই করো, রুকু ইশারাই করো, সিজদা ইশারাই করো। এই জন্য রুকু আর সিজদা করো তোমরা, তার মানে আল্লাহর জন্য তোমরা নামাজ আদায় করো। রুকু বলেন আর সিজদা বলেন, গায়রুল্লাহকে করা যাবে বলেন? ইভেন আপনার এই যে সালাম দেওয়ার সময়ও আমরা এই যে একটু মাথা নিচু করি, এটাও কিন্তু করা যাবে না। সালাম দেওয়ার সময় যদি দূর থেকে হয় তাহলে হাত দিয়ে আপনি ইশারা করতে পারেন, কিন্তু মাথা নিচু করতে পারবেন না। আর যদি কাছাকাছি আওয়াজ যেখানে পৌঁছে, সেখানে হাতও ইশারা করার প্রয়োজন নাই, সেখানে শুধু জবানে বলবেন কি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই জন্য রুকু আর সিজদা এটা শুধুমাত্র আল্লাহ পাকের বৈশিষ্ট্য, আল্লাহর জন্যই করা যাবে। আর আল্লাহ ছাড়া কাউকে না রুকু করা যাবে, কাউকে না কি করা যাবে, সিজদা করা যাবে। মা বাপ, তারা, তাদের মাধ্যমে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে, তাদের সম্মান আর ইজ্জত করতে হবে, সব ঠিক আছে। কিন্তু তাই বলে তাদের সিজদা করা যাবে, রুকু করা যাবে? হযরত ইউসুফ আলাইহিস সালামকে ওনার ভাইরা এবং ওনার আব্বা আম্মা সিজদা করছিল, এটা ঠিক আছে। হযরত আদম আলাইহিস সালামকে ফেরেশতারা সিজদা করছিল, ঠিক আছে। কিন্তু ওই শরীয়ত ছিল ভিন্ন, ওই শরীয়ত ছিল কি বলেন, ভিন্ন। সম্মানের সিজদা ওই শরীয়তে জায়েজ ছিল, কিন্তু আমাদের শরীয়তে কোনো সম্মানের সিজদা জায়েজ নাই। গায়রুল্লাহর জন্য সিজদা করতে হবে একমাত্র কাকে বলেন? আল্লাহ। নবীজি হাদিসে পাকে স্পষ্ট করে বলেছেন, যদি আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা করার বিধান বা বৈধ হইতো,
তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রত্যেক স্ত্রীকে হুকুম দিতেন আপন আপন স্বামীকে তারা কি যেন সিজদা করে। কিন্তু যেহেতু আল্লাহ পাক এই স্ত্রীর জন্য স্বামীকে সিজদা করা অবৈধ বলেছেন, তো এখানে কেউ কাউকে কি করতে পারবে না, সিজদা করতে পারবে না। অনেক সময় আগের জামানায় রাজা বাদশারা ছিল, দেখা যেত তাদের গোলাম বান্দি দাস দাসী আসে তাদেরকে একটু সিজদা করত। আজকাল বিভিন্ন খানকা আছে, পাতেল পীরের খানকা, দেখবেন যে ওইখানে যাইয়ে আবার একটু কি করে পায়ের মধ্যে একটু পড়ে সিজদা করে। ইভেন নাউজুবিল্লাহ মহিলারা পর্যন্ত এই সমস্ত পাতেল ফেরকার এই পীরের পায়ের মধ্যে পড়ে মহিলারা, আছে কিনা কি বলে? হ্যাঁ, নাউজুবিল্লাহ। এরা আবার নাম দেয় কি সব একটা আশেখানে রসুল নাকি সব ওয়ালের মধ্যে লিখে রাখি। এখন মনে হয় সব আমাদের ছাত্রছাত্রীরা এই সব ওয়াল একেবারে মুছে ওরা ওদের স্লোগান লিখছে। এটা একটা ভালো কাজ হয়েছে, একটা বিশাল করে করে সব আশেখানে রসুল নাকি আশেখে রসুল, বিশ্ব আশেখে রসুল রেখে দেবে। অথচ দেখা যাচ্ছে যে তাদের দরবারের মধ্যে এইভাবে আপনার গায়রুল্লাহকে কি করা আছে, পীরের সামনে তারা রুকু করতেছে অথবা সিজদা করতেছে। আবার অনেকে কবরকে করে সিজদা। আমাদের এলাকায় একটা আছে, এই কবরকে তওয়াফ করতেছে। কবরকে তওয়াফ করা যাবে বলেন? তওয়াফ একমাত্র আল্লাহর ঘর ছাড়া, বাইতুল্লাহ এই ঘর ছাড়া পৃথিবীর অন্য কোনো ঘরে কি করা যায় না, তওয়াফ করা যায় না। শুধুমাত্র আল্লাহর ঘরকে কি করা যায়, তওয়াফ করা যায়। বা আপনার ওই যে মাজারকে একটু কি করে সিজদা করে, রুকু করে, এগুলি করা যাবে না। একমাত্র আল্লাহকে তোমরা রুকু করো বা সিজদা করো। ওয়াবুদু রাব্বাকুম, এবং তোমরা তোমাদের প্রভুর কি করো, ইবাদত করো। ওয়াফআলুল খায়রা, ভালো কাজ করো, নেকির কাজ করো। আল্লাহর ইবাদত বন্দেগীও করো, নেকির কাজ করো। সামাজিক ভাবে যে নেকির কাজ আছে এটা করো, রাষ্ট্রীয় ভাবে নেকির কাজ এটা তোমরা কি করো, পাবলিককে সহযোগিতা করো, হেল্প করো পাবলিককে, হ্যাঁ, সাহায্য সহযোগিতা। এই যে বন্যা দুর্গত মানুষ এখন সাহায্য সহ ওয়াফআলুল খায়রা, ভালো কাজ যেগুলি আছে সেগুলা হাদিসে পাকে স্পষ্ট। নবীজি বলছেন এক হাদিসে যে তুমি তোমার কাউকে যদি দেওয়ার কিছু নাই থাকে তাহলে কমসে কম তুমি তার সাথে কি করো, ভালো কথা বলো, হ্যাঁ, ভালো কথা বলো, সালাম দাও। এটাও তোমার জন্য সৎকার কি হবে, নেকি হবে। তোমার বর্তন পানি উঠাইছো, আরেকজন পানি নিতে আসছে, তোমার বর্তন থেকে তার ওই খালি বর্তনের ভিতরে পানি ঢেলে দাও, এটার দ্বারাও তোমার সৎকা কি হবে, সৎকার নেকি আল্লাহ তাআলা তোমাকে দান করবে। হ্যাঁ, যে সঠিক কথা বলো, ভালো কথা বলো। ওয়াফআলুল খায়রা, ভালো কাজ করো। লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা কামিয়াব হবে। কামিয়াব মানে হবে মানে কি, দুনিয়াতেও তোমরা শান্তি সফলতা পাবে, আর পরকাল আখিরাতেও জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যেতে পারবে। এটাই হলো সফলতা। কিন্তু অনেকে মনে করে যে না, দুনিয়ার সফলতা মানে কি, টাকা পয়সা হয়ে গেছে, বাড়ি ঘর দরজা সুন্দর হয়ে গেছে, গাড়ি হয়ে গেছে, আরো অনেক কিছুর মালিক আমি হয়ে গেছি, এটাই সফলতা না। জাহান্নাম থেকে যতক্ষণ মুক্তি পেয়ে জান্নাতে না যেতে পারবো ততক্ষণ আমার কোনো সফলতা নাই। এরা বলছেন যে তোমরা এই কাজগুলি করো, সিজদা করো, নামাজ পড়ো, আর আল্লাহর ইবাদত করো, রবের ইবাদত করো, আর ভালো কাজ করো, তবেই তোমরা সফল কাম। ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, এবং তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করার মতো জিহাদ করো। জিহাদের বিভিন্ন অর্থ আছে। এক হলো শত্রুর মোকাবেলা করা, এটাও একটা জিহাদ। যখন প্রয়োজন হবে তখন প্রয়োজনে আমার জীবনও বিসর্জন দিতে হবে আল্লাহর দ্বীনের জন্য। যারা আল্লাহর দ্বীনের উপরে হামলা করতে আসছে সেখানে কি চুপচাপ বসে থাকা যাবে বলেন? সেখানে নবীজি আলাইহিস সালাম ওই যে রোমের সঙ্গে যখন যুদ্ধ, তারা মদিনার উপরে আক্রমণ করতে আসছিল তাদের লক্ষাধিক সৈন্য নিয়ে, তখন রাসূল করিম আলাইহিস সালাম বললেন, সবাইকে বললেন মদিনাতে কোনো পুরুষ থাকতে পারবে না, সবাইকে মার্চ করতে হবে এবং এর মোকাবেলা করতে হবে সবাই। তবুকের সময় 3 জন তাদের যাওয়ার সরঞ্জামাদি ছিল, টাকা পয়সা ছিল, উট ছিল, আর অন্যান্য সবকিছু ছিল, কিন্তু দেখা গেল একটু গাফিলাতি চলে আসছে, আজকে যাব কালকে যাব, এভাবে করতে 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 ওই সময় তো আর ওরা আসে নাই। ওই যে রোম সম্রাট তখন তো আর ভয়ে ভীত হয়ে তারা পিছাই গেছে। রাসূল করিম আলাইহিস সালাম তবুক পর্যন্ত গিয়ে এখান থেকে ফিরে আসছে। কিন্তু এই 3 জন আজকে যাব কালকে যাব করে করে যাইতে পারে না। তো এদের শাস্তি হয়েছে কিনা, এদের কঠিন শাস্তি হয়েছে কিনা?
প্রায় 40 দিন না, প্রায় 50 দিন পর্যন্ত এদেরকে বাইকট করা হয়েছে, তাদের সাথে সম্পূর্ণ কথাবার্তা কি করা হচ্ছে বন্ধ করা। এখন সবাইকে মার্চ করার কথা ছিল সেখানে। তো যখন শত্রু কোন ইসলামী রাষ্ট্রের উপরে আক্রমণ করতে আসে, তখন আমির যিনি থাকেন, ইসলামী রাষ্ট্রের প্রধান, তিনি যখন যদি বলে দেয় সবাইকে মার্চ করতে হবে, তাহলে সকল মুসলমানকে কি করতে হবে, সেখানে শরীক হতে হবে, শত্রুর মোকাবেলা করা। এটা একটা জিহাদ। হ্যাঁ, এই জিহাদের মধ্যে কেউ যদি প্রাণ দেয় তাহলে তো সে শহীদ হয়ে যাবে। আর হলো যে আপনার নফসের বিরুদ্ধেও জিহাদ করতে হবে। নফস সবসময় চায় আমাদেরকে আল্লাহর নাফরমানির মধ্যে লিপ্ত করতে। কি আছেন আমাদের সাথে নফসে আম্মারা? হযরত ইউসুফ আলাইহিস সালাম বলছেন না, নিজের একটু স্বপ্নের ভালো তাবির করতে পারতেন, বা দেখা গেল উনি যে তাবিরটা বলে দিয়েছেন ঠিক ঠিক মতো তাই হয়ে গেছে। বাদশাহ ওনাকে জেলখানার থেকে নিয়ে আসছেন, আরে বললো যে আমি এরকমের স্বপ্নে দেখছি 7টা গাভী, জীর্ণ শীর্ণ 7টা গাভী, মোটা তাজা 7টা গাভীকে খাইয়ে ফেললো। হ্যাঁ, 7টা শীষ, সেইটা জীর্ণ শীর্ণ, আর 7টা খুব তরুতাজা শীষ ওইটার উপরে পড়ে ওইটাকে জ্বালায় ভস্য করে দিল। এই কি তাবির হতে পারে, কি ব্যাখ্যা হতে পারে? তো তার দরবারি লোক একজন যে ওই জেলখানার মধ্যে ইউসুফের সাথে ছিল, বলে যে বাদশাহ আপনি যদি বলেন তাহলে ওই জেলখানার মধ্যে কিন্তু আমার এক ভাই আছে, তার নাম হলো ইউসুফ, সে ভালো ব্যাখ্যা দিতে পারে। সে যে ব্যাখ্যা আমার স্বপ্নের দিছিল সেটা খাটে গেছে একেবারে পুরোপুরি। হ্যাঁ, আপনি যদি বলেন আমি তাকে ডাকি আনতে পারি সেখান থেকে। বলে যে হ্যাঁ, বাদশাহ আপনাকে ডাকতেছে। বলে না না, আমি বাহির হব না যতক্ষণ না ওই যে অপরাধে আমাকে এখানে ঢুকানো হয়েছে তারা আমার ব্যাপারে কি বলে। তখন বাদশাহ ওই রমণীদেরকে, জুলাইখা সহ আরো রমণীদেরকে জিজ্ঞাসা করে ইউসুফের ব্যাপারে কি বলো। তখন তারা সবাই বলছে না, ইউসুফ পবিত্র। ইউসুফ কি পবিত্র, আমরাই দোষী। তখন হযরত ইউসুফ আলাইহিস সালাম কি করছে, বাহির হয়েছে এবং বাদশার কাছে আসছে। বাদশাহ বলছে এই স্বপ্ন দেখছি। তখন ইউসুফ আলাইহিস সালাম সেই স্বপ্নের ব্যাখ্যা দিলেন না, ব্যাখ্যা। এবং তখন দুর্ভিক্ষ আসবে। হ্যাঁ, এবং এই দুর্ভিক্ষের আগে 7 বছর ভালো করে ফসল ফলায়, সব ফসলগুলো তার ওই শীষের মধ্যে কি করতে হবে, রেখে দিতে হবে। তারপরে 7 বছর যখন দুর্ভিক্ষ আসবে, তখন এই 7 বছর, প্রথম 7 বছরে যে খাদ্য উৎপন্ন করছি এটা পাবলিকের মধ্যে বিলি বন্টন কি করতে হবে। তখন বাদশাহ বলল যে এত বড় কাজ কি আঞ্জাম দিবে। তা হযরত ইউসুফ আলাইহিস সালাম তখন বলছিলেন ইন্নী হাফিজুন আলীম, আমি হেফাজতকারী এবং আমি আমানতদার, এবং আমি ইনশাআল্লাহ এটা করার জন্য তৈরি আছি। যাক, তো তখন নিজের মধ্যে কিছুটা নফসটা কি হয়ে যায়, হ্যাঁ, অনেক সময় নিজেকে বড় জাহির করার একটা প্রবণতা। এই জন্য হযরত ইউসুফ আলাইহিস সালাম বলছেন ওয়ামা উবাররিউ নাফসি, আমি আমার নফসের থেকে কখনো নিজেকে মুক্ত মনে করি না। নফসের যে ইসের মধ্যে পড়ে যাওয়া, কি বলে, ধোকার মধ্যে পড়ে যাওয়া, পবিত্র মন। ইন্নান নাফসা লা আম্মারাতুন বিসু, নিশ্চয়ই নফস মানুষকে গুনাহের দিকে কি করে, ধাবিত করে। এজন্য নবীজি এক যুদ্ধের থেকে ফিরতেছিলেন। যুদ্ধ তো এক সাময়িক সময়ের জন্য হয়, কিন্তু নফসের সাথে যে যুদ্ধ এটা কিন্তু আমাদের সব সময় হইতেছে, সব সময় আমাদের। এজন্য নবীজি এক হাদিসে বলছেন আল মুজাহিদু মান জাহাদা নাফসাহু, মুজাহিদ ওই ব্যক্তি যে তার নফসের সাথে কি করে, যুদ্ধ করে। হ্যাঁ, এবং নবীজি ওই তবুকের যুদ্ধের থেকে যখন ফিরতেছিলেন তখন এই হাদিসটা বললেন রাজানা মিনাল জিহাদিল আসগার ইলাল জিহাদিল আকবার, আমরা ছোট যুদ্ধ থেকে বড় যুদ্ধের দিকে ফিরে যাইতেছি। তার মানে এখন থেকে আমরা তবুক থেকে ফিরে আসতেছি, কিন্তু এখন থেকে 24 ঘন্টা যুদ্ধ হবে, কিন্তু আমাদের কিসের সাথে, নফসের সাথে। এই নফসের সাথে সবসময় আমাদের কি থাকবে, যুদ্ধ লেগেই থাকবে। যাক, আজকে মনে হয় এই পর্যন্ত থাক। ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, এটা আগামী সপ্তাহে আমরা এখান থেকে কি করব, আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন যেন আমরা তার কালামের উপরে যথাযথভাবে আমল করতে পারি। গত সপ্তাহে আসলে কে যেন একটা কাগজ দিছিল, কাগজটা যে কার কাছে, কোরআন শরীফের কোন কোন আয়াত থেকে মনে হয় উনি একটু বলতে বলছিলেন। তা সে আয়াত, সেই কাগজটা আমি কাকে দিছি, মুখস্থ আছে আপনার? সুল্লাতুম মিনাল আউয়ালিন ওয়া সুল্লাতুম মিনাল আখিরিন, আরেক জায়গায় আছে।
কিন্তু একটা হলো সাবেকিন যারা, আর একটা হলো আপনার ওই ইয়ে আসহাবুল ইয়ামিন, আর একটা হলো আসহাবুল শিমাল। আসলে এখানে তিনটা দলের কথা বলছে। একটা হলো আস-সাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন, এটা বলছে। তো এই সাবিকিন যারা সুল্লাতুম মিনাল আউয়ালিন ওয়া কালিলুম মিনাল আখিরিন, পরবর্তী কম হবে আর আগের তারা কি হবে, বেশি হবে। আরেকটা হলো আসহাবুল ইয়ামিন, ডানওয়ালা সাধারণ মুমিন মুসলমান যারা, সেখানে বলছে যে সুল্লাতুম মিনাল আউয়ালিন ওয়া সুল্লাতুম মিনাল আখিরিন, যে আগেরও তারা বেশি থাকবে এবং পরবর্তী যারা আছে তারাও কি থাকবে, বেশি থাকবে। এটা আর কি। অথবা আমাদের এই এই হুজুরের উম্মতের মধ্যে যারা আউয়ালিন আসবে সেটা হতে পারে। এই হুজুরের উম্মতের মধ্যে প্রথম হচ্ছে সাহাবা আজমাইন যারা ছিলেন, সেই সমস্ত ইমানদার যারা, তাদের ইয়েটা একটু বেশি হবে। যাক, তারপরেও আয়াতের তাফসীরটা একটু দেখে তারপরে আলোচনা করলে ভালো হবে। জি, ওযু করতে বিসমিল্লাহ সহ আমরা যে দোয়া পড়ি তা কি বেদাত? বিসমিল্লাহ সহ কি দোয়া পড়ি আমরা? এইটা, এতে কি উযু বাতিল হয়ে যায়? বাতিল তো হবেই না। বিসমিল্লাহ বলে উযু করা, ব্যাস এইটাই হলো আপনার সুন্নাত। বিসমিল্লাহ বা বিসমিল্লাহির রহমানির রহিম বলে করা, বলা, এটাই। বাকি ওইটা প্রসিদ্ধ একটা দোয়া ওইখানে আছে, সহিহ হাদিসে আছে কিনা ওইটা আর একটু যাচাই বাছাই করতে হবে। অজুতে অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ ধৌত করার জন্য দোয়া পড়াও কি বিদআত? বিদআত একেবারে ডাইরেক্ট এভাবে বলা মুশকিল, কিন্তু হাদিস শরীফে যেটা আসছে ওযুর মাঝখানে একটা দোয়া করার কথা বলা আছে, আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়া ওয়াসসি'লি ফি দারি ওয়া বারিক লি ফি রিজকি। এই যে ওযুর মাঝখানে। আর এছাড়া বাকি যে চেহারা ধোয়ার এই দোয়া, হাত ধোয়ার সময়, কুলি করার সময়, নাকে পানি দেওয়ার সময়, এরকমের হাদিসে পাওয়া মুশকিল। এখন কেউ যদি এটা সুন্নাত হিসাবে না, এমনি দোয়া হিসাবে কেউ যদি পড়তে চায় তাহলে সে পড়তে পারবে। বাকি সুন্নাত মনে করে এটা পড়া যাবে না। কিন্তু সে যেহেতু এমনি জিকির হিসাবে বা দোয়া হিসাবে ইচ্ছা করলে, সে যেমন ধরেন, হে আল্লাহ আমার চেহারাকে তুমি ময়দানে হাসরে উজ্জ্বল করে দিও, যেদিন জান্নাতীদের চেহারাকে তুমি উজ্জ্বল করবে, আমার চেহারাকে তুমি উজ্জ্বল করে দাও। নাকি পানি দেওয়ার সময়, হে আল্লাহ আমাকে তুমি জান্নাতের ধ্যান দেওয়ার তৌফিক দিও। এই দোয়াগুলি হাদিস শরীফে এইভাবে উল্লেখ আসে নাই, শুধু ওই দোয়াটা আছে, আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়া ওয়াসসি'লি ফি দারি ওয়া বারিক লি ফি রিজকি। এটা চেহারা ধোয়ার সময় অথবা হাত ধোয়ার সময় বা ওযুর মাঝখানে যে কোনো সময় পড়ার কথা বলা হয়েছে হাদিস শরীফে। ওযুতে কি কি বেদাত রয়েছে? আরে বেদাত কত কি আছে ওযুর মধ্যে। দুরূদ শরীফে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা